শীত বলতে বলতে শীত চলে আসলো। আজকে আমরা একটা বিখ্যাত বরিশালের পাক্কন পিঠা রেডি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে আমি কিভাবে পাক্কন পিঠাটা রেডি করি সেটাই তোমাদের দেখাই, কি কি লাগবে আর কিভাবে আমি তৈরি করি। পাক্কন পিঠা খেতে কিন্তু দারুণ লাগে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করা, ভালো লাগা। তো আমার কাছে অনেক ভালো লাগে পিঠাপুলি বানাতে, তোমাদের সাথে শেয়ার করতে। চলো চলে যাই পিঠা বানাতে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বরিশালের ঐতিহ্যবাহী পিঠা পাক্কন পিঠার রেসিপি তৈরি করব। তাতে আমার লাগবো, আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারো, কিন্তু আমি আলু দিয়েই বানাবো, সেটার জন্য আলুটা নিয়ে নিয়েছি। আর যদি আমার আটার প্রয়োজন হয় তাহলে আর একটু আটা নিয়ে নিব। এখন চলো আটাটাকে আমি কাহি খুলে নিয়ে আসি, কারণ আটাটাকে আমি কাহি করে নিতে হবে, তারপরে আমি পিঠাটা বানাবো, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো যাই। হ্যাঁ দেখো, আমি একটা পাত্র নিয়ে নিলাম, এখানে আমি পানি দিয়ে দিব, অল্প আন্দাজ পানিটা দিয়ে দিব। এখন আমি লবণটা দিয়ে দিব আন্দাজ মতো। হ্যাঁ দেখো, লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো। এখন আমার পানিটা ফুটে গেছে, এখন আমি আটাটা দিয়ে দিব। এই দেখো, আটাটা দিয়ে দিলাম। একটা শক্ত ডো তৈরি করে নিব, একটা শক্ত ডো বানিয়ে নেব। কিন্তু নরম করা যাবে না, একটা শক্ত ডো করে নিতে হবে আমার। তোমরা চাইলে এটা চালের গুঁড়া দিয়েও করতে পারো, কিন্তু আমি এটা আটা দিয়ে করতেছি। চালের গুঁড়া, আটা বা ময়দা দিয়ে তিনটা যে কোনো একটা জিনিস দিয়ে করতে পারো। হয়ে গেল আমার ডোটা রেডি। এই দেখো, ডোটা নিয়ে নিয়েছি। এখন আমরা শক্ত করে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি, সাথে এই যে আলুটাও ম্যাশ করে নিব একসাথে। আলুটা দিব সাথে সাথে কিন্তু আমি ডিমটাও ব্যবহার করব। সাধারণত সবাই করে না, অনেকে পাক্কন পিঠা এভাবেও করে। আবার তোমরা চাইলে আলুটাও স্কিপ করে দিতে পারো, ওটাও বা আলু ছাড়াও করা যায়, কিন্তু আমি আলু দিয়ে করব। আলুটা আমার কাছে ভালো লাগে, এটার জন্য আমি আলু দিয়েই করব। হ্যাঁ দেখো, আমার আটাটা কিন্তু মাথা হয়ে গেছে। এখন আমি এই যে ডিমটা নিয়ে নিলাম, এখন একটু হালকা ফেটিয়ে নিব ডিমটা ভালো করে। একটা ডিম দেখি আমার কতটুকু লাগে, যতটুকু লাগবে ঠিক কতটুকু ব্যবহার করব আমি। তোমাদের এই পিঠায় কিন্তু ডিমের ঘ্রাণ আসবে না, তোমরা মনে করতে পারো হয়তো যে ডিমের কাঁচা গন্ধ আসবে না, কোনো গন্ধ আসবে না। এখন আমি একটু একটু করে ডিমটার ভিতরে মাখিয়ে নিব সুন্দর করে। দেখো, একসাথে দিতে যাবে না, তাহলে মাখাতে সমস্যা হবে। অল্প অল্প করে ডিমটা দিবা, তাহলে সুবিধা হবে। দেখো, আমি যেভাবে বানাইতেছি ঠিক এভাবে করবে, তাহলে অনেক সুন্দর হবে। দেখো, এটা বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা বিয়া যে কোনো অনুষ্ঠানে দেওয়া হয়। তোমরা চাইলে ঘরে বসে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। দেখো কত সুন্দর হয়ে গেল। আর আমার ডিমের লাগবে না, আমার পুরো ডিম কিন্তু লাগলো না, অর্ধেক লাগলো। তোমরা চাইলে বেশি দিলে আবার হয়তো একটু হয়ে যাবে, এই জন্য আমি আর দিব না, নরম হয়ে যাবে। দেখো একদম নরম হয়ে গেছে ডোটা। আমি আরেকটা উপকরণ অ্যাড করবো, সেটা হলো বেকিং পাউডার। এই যে আধা চামচ আন্দাজ বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা দিলে পিঠাটা সুন্দর ফুলবে, একদম নরম হবে, এটার জন্য। এখন এটা কিন্তু প্রথম দিতে যাবে না, লাস্টে দিবে, দিয়ে ভালো মতন মুথে নেবে। রেডি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব পিঠাগুলো বানানোর জন্য। দেখো এভাবে তোমরা যে ডিজাইন চাও ওইভাবে ডিজাইন করে বানিয়ে নিতে পারো। আগে এরকম করে ডিজাইন করে নিই, তারপর আমি বানিয়ে নিব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ডিজাইনগুলো। এই দেখো, এখন আমি সবগুলো পিঠা ডিজাইন করে ফেলেছি। দেখো এরকম করে শেপ করে নিবা, শেপ করে নিলে সুবিধা হবে। দেখো এইভাবে করে আমি দেখো পাতার শেপ দিয়ে দিলাম। এখন আমি এভাবে করে দেখো
এভাবে করে একটা একটা করে সবগুলো পাতার ডিজাইন এভাবে দিয়ে দিব। দেখো একটা পাতা আমার হয়ে গেল। এখন আরেকটা এভাবে দেখো দেখো দেখেছো, এইভাবে করে ডিজাইনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিবে। দেখতে কিন্তু সুন্দর লাগবে এভাবে করে ডিজাইন দিলে। এটা একটু আমি ভিতর থেকে ডিজাইন দিয়ে দিলাম। দেখো একটা ফুল হয়ে গেল। আর একটা দেখাই, এটা হলো স্কোয়ার শেপের। যেভাবে জাতা দিয়ে দিয়ে এভাবে তোমাদের যেরকম ডিজাইন মন চাইবে তোমরা এভাবে দিয়ে দিতে পারবে। দেখো এটাও কিন্তু সুন্দর লাগতেছে। তোমাদের যেরকম ইচ্ছা সেভাবে কিন্তু তোমরা ডিজাইন দিতে পারবো। এক এক রকম মন মর্জি মতন নকশি কাঁথা করে। দেখো কেমন লাগছে আমার পিঠাগুলো, ডিজাইনগুলো। দেখো হয়ে গেল আমার একটা পিঠার ডিজাইন। এরকম করে সবগুলো পিঠার ডিজাইন আমি একসাথে করে নিব। ছুরির সাহায্যে, চাকুর সাহায্যেও করতে পারো, একটা কাঁটা চামচ দিয়েও করতে পারো, যার যেভাবে হয়। দেখো একরকম কিন্তু সুন্দর লাগতেছে ডিজাইনটা, দেখেছো? ডিজাইন হয়ে গেল। এরকম একটা ছুরির সাহায্যে আমরা এইভাবে চাইলে এইভাবে একটা ডিজাইন করে নিতে পারি। দেখো কত সুন্দর লাগতেছে পাক্কন পিঠার ডিজাইনগুলো। একটা পিঠা আমি কয়েক রকমের করে বানিয়ে দেখাই দিলাম। দেখো দেখো এই একটা ডিজাইন হয়ে গেল। এরকম করে সবগুলো পিঠা আমি এক এক রকম করে বানিয়ে নিব। বন্ধুরা আমি কিন্তু আমার মনের মতন করে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। একটা ডিজাইন কত সুন্দর হয়েছে দেখো, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তোমরা চাইলে এইভাবে ডিজাইনগুলো করে নিতে পারো। এক এক রকম এক একটা ডিজাইন করে নিয়েছি। দেখো এক একটা পাতার এক এক রকম ডিজাইন। দেখো আমি কিন্তু একরকম ডিজাইন করিনি। চলো এখন ভাজতে চলে যাই। তেল দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব সবগুলো পিঠা একসাথে। অল্প আঁচে ভাজবো যাতে আমার পিঠাগুলো না হয়। দেখো আস্তে আস্তে হতে থাক। এই দেখো তেলে ভাজা হচ্ছে পিঠাগুলো। আস্তে আস্তে করে ভেজে নিব সবগুলো পিঠা সুন্দর করে। অল্প জালে ভাজবে, না হয় কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। অল্প আঁচে পিঠাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। হয়ে গেছে আমার পিঠাগুলো। এভাবে সবগুলো পিঠা ভেজে নিব। দেখো পিঠাগুলো উঠিয়ে নিয়েছি, আরও দিয়ে দিয়েছি পিঠা। এগুলো ভাজা হতে থাক। এই দেখো আমি এইরকম চামচে 2 চামচ দিব চিনি। আর আমরা যতটুকু চিনি নিব তার চেয়ে বেশি পানি দিব। এটার 4 চামচ পানি দিব। আমি 2 চামচ চিনি দিছি, 4 চামচ পানি দেবো এটার ভিতরে। শিরাটার জন্য এই যে চামচ দিয়ে 4 চামচ পানি দিব, কারণ আমি শিরাটা অত ঘন করবো না, একটু পাতলার ভিতরেই করব। এটার জন্য 4 চামচ পানি দেবো এটা। দেখো 2টা এলাচ দিয়ে দিব আমি, একটু মুখটা ভেঙে 2টা এলাচ দিব। একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব। দেখো চিনি শিরাটা কিন্তু একদম রেডি হয়েছে। আমি কিন্তু একটু পাতলা করে শিরাটা করেছি, কারণ এটা ভিজাতে হবে। আমার পিঠাটা রসের পিঠা, রসের পাক্কন পিঠা হয়ে গেছে আমার। এখন আমি পিঠাগুলো ভিজিয়ে দিব। দেখো দেখো সবগুলো পিঠা এখন ছেড়ে দিব এক এক করে। এটা বলক দিয়ে নামিয়ে নিব। লবণটা অবশ্যই একটু দিবে, তাহলে খাবারের টেস্টটা বেড়ে যায়। এই কারণে আমি দিয়ে দিলাম। দেখো
এটুকু ভিজে যাচ্ছে কিন্তু পিঠাগুলো। এটা হলো রসের পাক্কন পিঠা বানিয়ে নিলাম। এই দেখো ফুটানো হয়ে গেছে আমার, রেখে দিলে আর একটু সুন্দর ভিজবে। এখন একটু 10-15 মিনিটের জন্য রেখে দিবে এমনিতেই রেস্টে। এই দেখো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পাক্কন পিঠা আমার রেডি। এখন আমি একটু ডেকোরেশন করে দিব, হালকা একটু বাদাম ছিটিয়ে দিব সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, তোমরা চাইলেও পারো, না দিলেও চলে, সমস্যা নেই। আমি দেবো একটু সৌন্দর্যের জন্য, দেখতে যাতে ভালো লাগে, ওটার জন্য একটু দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেল আমার রস পাক্কন পিঠা, বরিশালের ঐতিহ্যবাহী পিঠা। কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। আর যদি আমার চ্যানেলটা যারা নতুন আছো এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবে। তাহলে আমার চ্যানেলে যত নিত্য নতুন রেসিপি আসবে সেই রেসিপিগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি নতুন কোনো রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আপু আমাদের এই রেসিপিটা একটু তৈরি করে দেখাও। আমি অবশ্যই তোমাদের সেই পিঠাগুলো তৈরি করে দেখাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।